নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায় আবার আপনাদের কাছে এসেছি ছাত্র আন্দোলনের ব্যাপারে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। একটু আগে অল্পক্ষণ আগে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে রাহিল লোচব নামে যে ছাত্র, যার গায়ে ছড়রা বন্দুকের গুলির আঘাত লেগেছে, যার একটি চোখ বিপন্ন, তিনি একটি চোখে দৃষ্টিশক্তি হারাতেও পারেন, তাকে দেখে এসেছেন রাহুল গান্ধী। এবং তিনি একটি চিঠি প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে, যে চিঠি অমিত শাহকে লেখা। তাতে অমিত শাহকে তার জিজ্ঞাসা যে কিভাবে ছাত্রদের ওপরে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনতে পারে দিল্লি পুলিশ, এবং এ ব্যাপারে অমিত শাহর বক্তব্য দাবি করেছেন রাহুল গান্ধী। 1.5 পাতার সেই চিঠিতে রাহুল গান্ধী বলেছেন যে ছাত্ররা শান্তিপূর্ণ ছিল, কিন্তু তাদের ওপরে তীব্র আক্রমণ নামিয়ে এনেছে দিল্লি পুলিশ। এবং এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রক, যেহেতু দিল্লি পুলিশের নিয়ন্ত্রক হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক, দিল্লি সরকার নয়, সেই জন্যে অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এই জিনিসের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। এর থেকেই বোঝা যাচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার মধ্যে দিয়ে ককরোচদের আন্দোলন শেষ হলেও, বা যন্তর মন্তরে আন্দোলন শেষ হলেও, এই জিনিসটার রেশ গড়াতে থাকবে। আগামীকাল সোমবার সংসদের অধিবেশন বসছে এবং সকালবেলা, সোমবার সকালে 10টার সময় ইন্ডিয়াভুক্ত বিরোধী দলগুলো তাদের মধ্যে কিভাবে কোঅর্ডিনেশন হবে তাই নিয়ে আলোচনা করবেন। আমরা বুঝতেই পারছি অন্যান্য বিষয় তো রয়েছেই, যেমন রাম মন্দিরের দুর্নীতি বা বিভিন্ন মন্দিরের দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য বিষয় তো রয়েছেই, কিন্তু আরও বড় বিষয় হচ্ছে ছাত্র আন্দোলন এবং সমগ্র উচ্চ শিক্ষাটা যেভাবে দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে বিরোধীরা যে জোরালো কণ্ঠে সংসদের মধ্যে তুলে ধরবেন তাদের বক্তব্য, সেই ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে রাহুল গান্ধীর এই চিঠি লেখার মধ্য দিয়ে। নমস্কার, আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।